লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে দিল্লির রাজনীতি সরগরম। শুধু দিল্লি কেন, ভারত এবং বিদেশও সরগরম হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোর্টে তোলা হয়েছে। কোর্টে তিনি বলেছেন যে তাকে ইডির মাধ্যমে দুর্নীতিতে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তিনি বললেন না আবগারি দুর্নীতিটাই একটা ষড়যন্ত্র। এতে তার কথায় ইঙ্গিত বোঝা যাচ্ছে যে আবগারি দুর্নীতিতে একটা দুর্নীতি হয়েছে, আবগারি দুর্নীতি একটা দুর্নীতি। অন্যদিকে কোর্ট বলেছে যে অরবিন্দ কেজরিওয়াল যা বলতে চান তা লিখিত আকারে দেওয়ার জন্য, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল শুধু বলেছেন যে বলতে চান। এতে বোঝা যাচ্ছে যে তিনি লিখিতভাবে কিছু দিতে চান না। অন্যদিকে ইডি কোর্টকে বলেছে যে অরবিন্দ কেজরিওয়াল কোনো প্রশ্নেরই সোজাসুজি উত্তর দিচ্ছেন না এবং তাদের কাজে সহযোগিতা করছেন না, এবং তার কাছ থেকে যে 4টি ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে সেগুলোর পাসওয়ার্ড দিচ্ছেন না। এর উত্তরে তিনি বলছেন যে উকিলের সঙ্গে কথা বলে পাসওয়ার্ড দেওয়ার কথা বিবেচনা করবেন। তার মানে তিনি যে 4টি ডিজিটাল ডিভাইস রয়েছে সেগুলোতে জানতেন, কিন্তু পাসওয়ার্ড দিচ্ছেন না, উকিলের কথা বলে এড়িয়ে গেছেন। নিশ্চয়ই কিছু রয়েছে যার কারণে তিনি পাসওয়ার্ড দিতে চাইছেন না। এই ইডির এসব প্রশ্নের কারণেই 1 এপ্রিল পর্যন্ত কোর্ট কেজরিওয়ালকে রিমান্ডে পাঠিয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই হলো কোর্টের সারসংক্ষেপ। অন্যদিকে কোর্ট বিজেপি যে দাবি তুলেছিল যে কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদ বাতিল করার জন্য, কিন্তু কোর্ট সে নিয়ে মধ্যস্থতা করতে রাজি হয় না, কেননা সংবিধানে কোনো বিধান নেই বলেই কোর্ট সেটা প্রত্যাখ্যান করে দিয়েছে। এই হলো গতকাল কোর্টের সারসংক্ষেপ। অন্যদিকে ইডির মতো সংস্থাকে নিয়ে প্রশ্ন তুলে একটা বড় ইস্যু তৈরি করে দিয়েছে আপ। অথচ আমরা জানি ইডি সারা দেশ জুড়ে যে কার্যকলাপ চালু করেছে বা তদন্ত চালাচ্ছে তা সঠিক পথে এগোচ্ছে। এর কারণেই হেমন্ত সোরেন, কে কবিতা, লালু প্রসাদ যাদব, অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, শেখ শাহজাহানের মতো নেতারা গ্রেপ্তার হচ্ছেন এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকা, বিভিন্ন নথি এবং সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে ইডি সঠিক পথে এগোচ্ছে, কিন্তু দিল্লির পরিস্থিতিটা পরিষ্কার নয় বলেই ইডিকে নিয়ে বারবার ইস্যু করছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল কোর্টকে বলেছেন যে অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে আম আদমি পার্টিকে ধ্বংস করার জন্যই তাকে এভাবে ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে, কিন্তু কে কবিতা, হেমন্ত সোরেন এবং লালু প্রসাদ যাদব বা তৃণমূল কংগ্রেসের যেসব নেতাদের আটক করেছে সেই নেতাদের গ্রেপ্তারের পর কিন্তু সেই দলের নেতারা বলছেন না যে ইডিকে ব্যবহার করে সেই সব দলকে ধ্বংস করার জন্য কেন্দ্রীয় সরকার এসব করছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নতুন দিল্লি হওয়ায় অরবিন্দ কেজরিওয়াল এবং নতুন দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ায় বিষয়টা খুব শোরগোল পড়ে গিয়েছে, কিন্তু জনতা বুঝতে পারছেন যে ইডি সঠিক পথে এগুচ্ছে বলেই এসব বিভিন্ন রাজ্যে কোটি কোটি টাকা, বিভিন্ন নথি এবং বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হচ্ছে একমাত্র ইডির কারণে। ইডি যদি আরও শক্ত এবং দুহাত খুলে তদন্ত চালায় তাহলে দেশে আরও যত সব দুর্নীতি রয়েছে সেগুলো অবশ্যই প্রকাশ্যে আসবে বলে আমরা মনে করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।